আমার বক্সে বুইয়া ফাড়ার ছেলে। তো আমাকে কিছুক্ষণ আগে আমি ডিউটি শেষ করে সন্ধ্যা 7টার দিকে আমি মার্কেটিংয়ে চাকরি করি বাড়িয়ারাট আমার পুরাটা আমার এরিয়ায়। তো ওইখান থেকে আমাকে আমি বাড়ি যাওয়ার সময় আমার পরিচিত এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। ওনার সাথে কথা বলতে বলতে ওই মোটরসাইকেল রাখি হাঁটি কথা বলতেছি উনি আমরা একসাথে। এর কিছুক্ষণ পরে কিছু ছেলে দেখলাম, তো এদেরকে আমাদের সন্দেহ লাগছে। এরপরে আমরা কি করলাম, আমি বললাম যে আমার পাশে ছিল, ওনারা বললাম যে কি এরা কি, এর তো চিনতে ছিল। সে আমরা রাস্তায় এক পাশ হই এমনি করে দেখলাম যে আসলে কি এরা, এখন তো ইয়ার সময় নির্বাচনের সময় যে কোনো অঘটন করতে পারে। এরপর আমরা আবার বাইর হইলাম, বাইরে দেখি যে এরা দৌড় দিয়ে আসি হুট করে গাছ 10-12 দিন ছিল, গাছ 2-3টা নিয়ে ইয়া করতে আসছে, আমাদের মারতে আসে। এই দর বলি আমার পাশের জন কিন্তু ভয় চলে গেছে। তা আমার সাহস আমি আমার কাছে মানে আমি কোনো ইয়া করি না, তো আমার কি জন্য ধরে নিব, আমি ওই জন্য দাঁড়াই গেছিলাম কি সমস্যা। এরপরে আমার অর্ধ বিচারে গালিগালাজ করছে, কিলবুসি দিছে, দিয়ে আমাকে চিন দিতে উঠাই সারা গ্রাম। আমি অনেক জায়গায় বাঁচাও এই কে আসো বাঁচাও এগুলো বলি চিৎকার দিছি। মাছ পথে কয়েকজন এই করে চিল্লি করলো। এরপরে এরা এটাও শুনলো না, আমারে বললো যে চিল্লাবি পায়ে গুলি করমু, বুকে গুলি করমু। এরা যখন আমার মুখ সাবি ধরছে, আমি যখন চিল্লি করতেছি, মুখ সাবি ধরার পরে যখন আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, তখন আমি ফা দুইটা নাড়াচাড়া করতেছি। এটা করার পরে এরা বলতেছে এত ফা এগুলো বান, নাহলে ফা গুলি কর, এই ইয়া কর, ছুরি বাইর কর। এইটা বলতেছে এই তুই কর, এই বলতেছে তুই কর, এটা সেটা। আবার বলে যে চিল্লাবি তোর অবস্থা খারাপ হইব, ওরে আমরা আমাদের জায়গা মতো নিয়ে যাবো, এরপরে যা হওয়ার হবে। তো এরপরে এরা আমার অনেকক্ষণ হুট করে বলতেছে শুধুমাত্র ইয়া করার জন্য, শুধু ইয়াকে আমার সাথে কে জানি আছে বোমা নিয়ে অস্ত্র নিয়ে এদেরকে বার করতে অনেকক্ষণ বলছে। আমি বললাম যে ভাই এদেরকে আমি বললাম যে দেখ জমিটা আমার না, তুমি যদি বলো যে জমিটা আপনার, আমরা প্রমাণ দেন, আমি কিভাবে প্রমাণ দিব? এইভাবে বলার পরে আমাকে অনেকক্ষণ লাঠি মারে। শেষমেশ কি করলো, জামাত শিবির গালি দিল। আমার বললো তুমি জামাতের কি দায়িত্বশীল? আমি কোনো জামাতের দায়িত্বশীল না, আমি জামাত ভালো লাগে, আমি জামাত সমর্থন করি, আমার জামাতের কোনো পোস্ট পদবিও নাই। এটা বলার পরে এরা আমার আরো মারধর করছে, মারধর করি পরে হাতটার বাঁধার পরে আপনার হাতে একটা দিছে কি জানি লেঞ্জার না কি একটা দিল, এটা বললেন এটার নাম লেঞ্জার। এটা আমি প্রথম দেখলাম, আমি এটা আর জীবনে কোনোদিন এর আগে দেখিনি, আমি আজকে প্রথম এরা আমার হাতে দিল। এটা আমি হাত থেকে ফালাইছি, আমি বলছি আমার মৃত্যু হলে মৃত্যু হবো, আমি এটা নিতে পারবো না। তো তাদেরকে একটা রিকোয়েস্ট করলাম, আমি বললাম দেখ আমার ফাঁসাইতে সব ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে তোরা কোনো মাদক দ্রব্য আমার হাতে দিবি না। এটা কিন্তু এরা করে নাই, অন্তত এরা ন্যূনতম এই শুধু আমার উপর যদি ইয়া করে থাকে, সদন ফিতি করে থাকে, এই জিনিসটা করে না। আর নাইলে আমি আমার হাত বাঁধার পর আমি অনেকক্ষণ এদের পানি চাইছি, এরা আমার পানিও দেয় না। ঠিক আছে, আমি যখন আরেকটা জিনিস আমি না বললে নাই, আমি যখন বলছি এরা যখন মারবো বলছি, আমি তো মৃত্যু একদিন আসবে ভাই, তোরা মারলে মার, আমার কাছে যেটা নাই তোরা এটা আমার স্বীকার করতে পারবি না। এর ফার্স্ট থেকে আপনার প্রশাসনেরও কি একজন আছে, উনি বলতেছে যে এ তো কি জঙ্গিবাদী কথাবার্তা দেখছেন। এটা বলার পরে আমি বললাম যে না, এখানে তো পরিস্থিতি খারাপ। আমি নিশ্চুপে এদের মার খাইছি, মার খাওয়ার পরে এরা আমার হাতে ওই যে জিনিসটা দিই, বলতেছে জামাত শিবির সন্ত্রাসী এই সে এগুলো বলি, জামাত শিবিরকে কলঙ্কিত করার জন্য এরা এই অপকর্মটা করছে।